এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। মঞ্চে আসীন পাঁচটি বামপন্থী দলের নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শান্তিকামী ভাই বোনেরা এবং বন্ধুগণ, আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা। সাম্রাজ্যবাদ আছে এবং সাম্রাজ্যবাদের ঘৃণ্য পদার্থ চেহারা হচ্ছে ফ্যাসিবাদ। এরা থাকবে পৃথিবীতে, শান্তি চিরস্থায়ী হবে, যুদ্ধ বন্ধ হবে, এটা দিবা স্বপ্নের মতো হবে। এদের অস্তিত্বই হচ্ছে পৃথিবীটাকে ভাগ বাটোয়ারা করে লুণ্ঠনের মধ্য দিয়ে তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে গোটা পৃথিবীকে প্রদানত করা। এবং কোন রাষ্ট্র, পুঁজিবাদী বড় বড় যে রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলো, তাদের এই যে আকাঙ্ক্ষা, তা তো স্বতঃস্ফূর্তভাবে কেউ সমর্থন করবে না, প্রতিবাদ করবে। সেই কারণেই যুদ্ধের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তাই আমরা যেটা বলতে চাই, বামপন্থী পাঁচটি রাজনৈতিক দল যুদ্ধের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে কথা বলা মানে পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। পুঁজিবাদকে যদি ধ্বংস করে না যায়, সাম্রাজ্যবাদকে ধ্বংস করা যাবে না, ফ্যাসিবাদকে ধ্বংস করা যাবে না। তা যদি করে না যায়, যুদ্ধ বন্ধ করা যাবে না, শান্তি চিরস্থায়ীভাবে পৃথিবীর বুকে আমরা যেটা আনতে চাইছি সেটা আমরা কিন্তু সম্ভব হবে না। তাই আমরা পাঁচটি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা আবেদন করব, এটা আনুষ্ঠানিক সমর্থন না। আমরা শ্রেণীহীন শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষের বুকে পত্তন করবার জন্য লড়াই করছি। এই লড়াইয়ে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে বক্তব্য, তার সাথে ইসরায়েল সে আক্রমণ এই প্যালেস্টাইনের বিরুদ্ধে সংঘটিত করছে, সেখানে আমাদের কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে সহমর্মিত আমরা সেখানে প্রকাশ করছি। এই মুহূর্তে আরেকটা উদ্বেগজনক ঘটনা, যেটা আয়াতুল্লাহ খামেনি 5 বছর যাবৎ তিনি প্রকাশ্যে আসতেন না লেবাননের উপর। একদিকে হিজবুল্লাহর উপর আক্রমণ, আরেকদিকে লেবাননের উপর আক্রমণ। এটা প্রতিবাদে খুবই বহিঃপ্রকাশ হিসাবে তাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সাপ্তাহিক তাদের যে প্রার্থনা সভা হয়, এই বছর 5 ব্যবধানে তিনি গত 2 দিন আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেই সভায় এসছেন এবং সেখানে তিনি অকুতভ হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে বলবার চেষ্টা করেছেন, লেবাননকে আক্রমণ করে আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছো। তিনি উল্টো বলছেন, আমরা ইসরায়েলকে শেষ করে দেব, তার অস্তিত্বই আমরা নষ্ট করে দেব, ধূলিসাৎ করে দেব। এই ধরনের হুমকি আমরা সমর্থন করি, ঘটনা তা না। কিন্তু এরকম জায়গায় আয়াতুল্লাহ খামেনিকে যাওয়ার অবস্থা কে তৈরি করে দিয়েছে? ইসরায়েল লেবানন আক্রমণ করার মধ্য দিয়ে। তারা প্রথম আক্রমণ করেছে, তারপর এরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করেছে। ইসরায়েল সত্য লুকাবার চেষ্টা করছে। আমরা যেটা চাইব, কোনো মতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো এই যুদ্ধের মধ্যে নিজেরা জড়িয়ে পড়ুক, এটা না। শান্তি চাই, যুদ্ধ বন্ধ চাই। তাই 1 বছর হলো, আর যাতে কোনোভাবে এই যুদ্ধ চলতে না পারে, তার জন্যে পৃথিবীর দেশে দেশে যে প্রতিবাদ, ভারতবর্ষে অন্যান্য
রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজস্ব শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে তারা অবস্থান নিচ্ছেন, কিছুই বলছেন না, তার জন্য তো আমরা বসে থাকতে পারি না। আমরা যারা কমিউনিস্ট আন্দোলনে বিশ্বাস করি, সমাজবাদী আন্দোলনে বিশ্বাস করি, আমরা তো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে অমানবিক ঘটনা চলছে তাতে আমরা নির্বাক থাকতে পারি না। কাজে তার প্রতিবাদে আমরা সোচ্চার হচ্ছি এবং এই সোচ্চার আন্দোলন আমাদের জারি রাখতে হবে। যেটা বললাম, আবার আমি বলতে চাইছি, পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পেশিবাদের বিরুদ্ধে, তারই নগ্ন চেহারা আরএসএস এর নেতৃত্বে নিয়ন্ত্রণে যে বিজেপি সরকার চলছে, যদিও এখন আর বিজেপি সরকার না, এনডিএ সরকার, বিজেপি তার মতো অন্যতম বড় শক্তি, তাকে একটা ধাক্কা দেওয়া গেছে। তারা ভারতবর্ষের বুকে এই ধরনের পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইকে তীব্র, তীক্ষ্ণ, ব্যাপক করতে হবে। এর সাথে আমাদের এই প্যালেস্টাইনের মানুষদের সঙ্গে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, নেটোভুক্ত, বিশেষ করে ইউরোপ মহাদেশে সামনের সারির যে রাষ্ট্রগুলো, তারা ইসরায়েলকে সমর্থন করছে, সাহায্য করছে, টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। তার অর্থটা কি? সম্মিলিতভাবে সাম্রাজ্যবাদী শক্তি, নেটোভুক্ত রাষ্ট্রগুলো মার্কিন সাম্রাজ্যবাদের এই যে চক্রান্ত, তাকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে। একে আমরা নিন্দা করছি। সবচাইতে বিস্ময়কর ঘটনা হচ্ছে ভারত সরকারের অবস্থা। বিস্তৃত যাওয়ার দরকার নেই। ইসরায়েলকে ভারত সরকার পরোক্ষভাবে অস্ত্র দিয়ে সাহায্য করছে এই যুদ্ধে। যখন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বামপন্থীরা, তখন বলছে না, আমরা তো ইসরায়েলে কোনো অস্ত্র বিক্রি করছি না, আমরা ইউরোপ মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করছি, তারা তাদের অস্ত্র ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েল এগুলো ব্যবহার করছে, কার বিরুদ্ধে করছে, কার বিরুদ্ধে করবে না, এটা ইসরায়েলের স্বাধীনতা, আমরা এখানে কি করে কথা বলবো? এটা হতে পারে? আপনি জানেন না কি বলছেন, কাদের বোঝাবার চেষ্টা করছেন? ঘুরিয়ে নেটোভুক্ত রাষ্ট্রগুলো তাদের কাছে অস্ত্র বিক্রি করে, তাদের মাধ্যমে পরোক্ষে ভারতীয় অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দিয়ে প্যালেস্টাইনকে ধ্বংস করার এই ঘৃণ্য যুদ্ধ চালাতে ইসরায়েলকে ভারত সরকার সাহায্য করছে এবং তার পেছনে মূল শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে বন্ধুত্ব, সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এগুলোর পেছনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের পরোক্ষে অঙ্গুলি ফেলে যাচ্ছে। কোথায় আমরা চলে যাচ্ছি? একে কোনো মতেই সমর্থন করা যায় না। আমরা দাবি করছি এই যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধ বন্ধ করবার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাদেরকে আরো সক্রিয়ভাবে সদর্থক কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। ভারত সরকারের কাছে আমাদের দাবি, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো মতেই ভারতের অস্ত্র ইসরায়েলের হাতে যাতে যেতে না পারে। এখনই পরীক্ষায় যে সমস্ত অস্ত্র যে সমস্ত রাষ্ট্রের কাছে দিচ্ছেন, যারা এগুলো ইসরায়েলে পাঠাবার চেষ্টা করছে, প্রতিবাদ করতে হবে, বন্ধ করতে হবে। ভারতীয় অস্ত্র কোনো মতোই যাতে ইসরায়েলের হাতে না যায়, ইসরায়েল যাতে এই অস্ত্র প্যালেস্টাইনের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। এই যে আমাদের অবস্থান, এই অবস্থানে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে। আজকে শুধু আজকে না, গত 5 তারিখ থেকে এই 7 তারিখকে সামনে রেখে পৃথিবীর দেশে দেশে আমেরিকা, ইসরায়েল সহ সেই দেশের নাগরিকরা যারা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে এবং যারা ইসরায়েলের
এই ফ্যাসিস্ট যে আক্রমণ গণহত্যা তারা যে সংগঠিত করে চলেছে তাকে বন্ধ করবার জন্য তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। এবং আজকে নেটো ভক্ত 3-4টে বড় বড় রাষ্ট্র ইউরোপের, সেখানে গত 2-3 দিন যাবৎ প্রস্তুতি, হাজার হাজার মানুষ আজকে নামবেন, তাকে কি করে প্রতিহত করা যায় সেই রাষ্ট্র শক্তি তার পুলিশ পল্টন সেনাবাহিনী নিয়ে মানুষ যাতে শহরে ঢুকতে না পারেন তা প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য 24 ঘন্টা আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছেন। এগুলো খবর থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা জানতে পারছি। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে হবে মার্কিন সাম্রাজ্যবাদ নেটোভুক্ত রাষ্ট্রগুলিকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যকে অবলম্বন করবার লক্ষ্যে সারা পৃথিবীকে যাতে প্রদারিত করতে তার সামনে আর কোনো বড় ধরনের বাধা না থাকে সেই লক্ষ্য নিয়ে যে এগোবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যদি আমরা সোচ্চারভাবে প্রতিবাদ করতে না পারি তাহলে অসুবিধা। শান্তির পক্ষে তারা ইসরায়েলের বর্বরচিত ফ্যাসিস্ট সুলভ যে আক্রমণ প্যালেস্টাইনি নাগরিকদের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হচ্ছে। কিন্তু আজকের যে দিনটিতে আমরা কর্মসূচি করছি, ভারতবর্ষে এই 5টি বামপন্থী রাজনৈতিক দল বর্ষ পূর্তি বিষয়টিকে স্মরণে রেখে এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সারা দেশে রাজ্যে রাজ্যে এই ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করার আহ্বান জানিয়েছে। এটা উৎসব না, এটা এমন কোনো স্মরণীয় বিষয় না যাকে স্মরণীয় করে রাখবার জন্য বর্ষপূর্তিতে আমরা অনুষ্ঠান করছি। বেদনাদায়ক চিত্তে সাম্রাজ্যবাদ এবং তার দূষণ প্যালেস্টাইনের বিরুদ্ধে আমাদের ঘৃণা উগরে দিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঘৃণা উগরে দিয়ে প্যালেস্টাইনের যে নাগরিক তাদের প্রতি আমাদের সহমর্মিতা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকাশ করে এই কর্মসূচি ভারতবর্ষের রাজ্যে রাজ্যে আজকে সংগঠিত হচ্ছে। আমরা আগরতলায় করছি। আপনারা শুনছিলেন এই আক্রমণে প্রায় 50,000-এর মতো মানুষ প্যালেস্টাইনে তারা নিহত হয়েছে। তাদের মধ্যে বড় অংশ হচ্ছে মহিলা এবং শিশু। তারা গাজা এবং প্যালেস্টাইন থেকে অস্তিত্ব রক্ষার জন্য অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সংখ্যা লাখের কাছাকাছি হবে। আহত যারা হয়েছেন তার পূর্ণ তথ্য সংগ্রহ করা সহজ না। তারপরেও বিভিন্ন পত্রপত্রিকায় যে তথ্যাদি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে 60 থেকে 66,000-এর মতো নানাভাবে আক্রান্ত আহত মানুষ তারা মৃত্যুর সাথে পাঞ্জা করছে। এর থেকে আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কি বিভৎসতা ইসরায়েল গাজাকে কেন্দ্র করে সামগ্রিক প্যালেস্টাইনবাসীদের বিরুদ্ধে তারা নামিয়ে এনেছে। প্যালেস্টাইনের এত শক্তি কোথা, আপনার ইসরায়েলের এত শক্তি কোথা? ইসরায়েল তো একটা ছোট্ট জায়গা, লোক সংখ্যা তার কত, আয়তন তার কত, কি তার প্রাকৃতিক সম্পদ,
মার্কিন সাম্রাজ্যবাদ পেছন থেকে ইসরায়েলকে যখনই এই রাষ্ট্রটির অভ্যুদয় হয়েছে তখন থেকে মদত দিয়ে চলেছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলকে ভিত্তি করে প্যালেস্টাইনকে সামনে রেখে, এটা অজুহাত, মধ্যপ্রাচ্যের যে 10-12টা রাষ্ট্র, বিরাটটা অঞ্চল, মাটির তলায় অফুরান প্রাকৃতিক সম্পদ, খনিজ তেল থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়, যা গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে, সেটার উপর মার্কিন সাম্রাজ্যবাদ তার কর্তৃত্ব, তার থাবা বিস্তার করতে চাইছে। কিন্তু মধ্যপ্রাচ্যে রাষ্ট্রগুলো অধিকাংশ মুসলিম অধ্যুষিত, তারা সম্মিলিতভাবে একটা দুটো ব্যতিক্রম ছাড়া মার্কিন সাম্রাজ্যবাদের এই আধিপত্য বিস্তারের, তাদের সম্পদ লুণ্ঠনের যে লালসা, তাকে পর্যুদস্ত করবার জন্য তার বিরুদ্ধে প্রথম থেকেই তারা রুখে দাঁড়াবার চেষ্টা করছে। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এরা চেষ্টা করছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা অনেকটা আনুষ্ঠানিক। এতে ইসরায়েলের সম্বিত ফিরিয়ে আনার মতো তারা কার্যকরী কোনো ভূমিকা নিতে পারছেন না। লেবাননের উপর ইসরায়েলের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইরানের দিক থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে আক্রমণ তারা প্রত্যাঘাত হিসাবে, জবাবের নিদর্শন হিসাবে সংগঠিত করার চেষ্টা করেছেন, তাতে গিয়ে দেখা গেল ইউএনের যিনি জেনারেল সেক্রেটারি, তিনি কেন সঙ্গে সঙ্গে ইসরায়েলের উপর এই যে আক্রমণ তার প্রতিবাদ করছেন না। তার জন্য ইসরায়েল বলছে ইউএনের যে সাধারণ সম্পাদক, তিনি পার্সোনা নন গ্রাটা ইসরায়েলের জন্য, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আদান প্রদান নাই, এবং তাকে ইসরায়েলের মাটিতে পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ তারা সেখানে রাখবেন না, এরকম একটা জায়গায় তারা চলে যাচ্ছে। বুঝতে পারছেন? যদিও আমরা লক্ষ্য করলাম ইসরায়েল যখন এরকম দুর্বিনীতের মতো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে এই আক্রমণ সংগঠিত করল, এটা গোটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের বিরুদ্ধে আক্রমণ, তার প্রতিবাদে সেখানকার যে প্রথম সারির রাষ্ট্রগুলো, তাদের যে সম্মিলিত সংস্থা, সেখানে বসে ইসরায়েলের অবস্থানকে তারা বিরোধিতা করেছেন এবং ইউএনওর সাধারণ সম্পাদক তার প্রতি তারা সমর্থন জানিয়েছেন। এবং ইউএনওর সাধারণ সম্পাদক তিনি আবারও ইসরায়েলের উপর এই যে আক্রমণ, সেখানে প্রত্যাঘাত হিসাবে আত্মরক্ষার প্রয়োজনে ইরান থেকে তারা করবার চেষ্টা করেছেন, তাকেও তারা প্রতিবাদ করেছেন, নিন্দা করেছেন, বলবার চেষ্টা করেছেন। এটা করে এই যুদ্ধটা বিস্তার ঘটবে, ক্ষতি হয়ে যাবে, এটা করবেন না।